আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাফায়াত। সাফায়াত এটি একটি আরবি শব্দ। আর এর অর্থ হচ্ছে সুপারিশ করা এবং অনুরোধ করা। আরেকটি অর্থ হচ্ছে মধ্যস্থতা করা কোনো বিষয়ের। তো এইগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে? আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা বিশ্বাস করি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন সেই দিন। সেই দিনকে বোঝানো হচ্ছে যেই দিন সমস্ত কিছুর হিসাব গ্রহণ করা হবে। এই দিনটা সম্পর্কে আমরা জানি সবাই। সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা কিয়ামত দেবেন। একটা দিন আল্লাহ তাআলা স্থির করবে, যেদিন আল্লাহ তাআলা সবাইকে হিসাবের সম্মুখীন করবে। এই দিনের কথা বলা হচ্ছে সুপারিশ করবে। তো আমরা এই দিনের বিষয়ে হাদিস থেকে যেগুলো জানতে পারি তা আমরা বলবো এবং কোরআন থেকে সেগুলোর শুদ্ধতা যাচাই করব। এখন বিষয় হচ্ছে হাদিসের মধ্যে কিছু হাদিস আছে যেগুলোকে নির্ভুল হিসেবে ধরা হয়, সহিহ হিসেবে ধরা হয়। তো সহিহ বুখারী ৭,৪৭৩ নাম্বার একটি হাদিস আছে। আপনারা হাদিসটা নিজেরাও দেখবেন, এগুলো চিন্তা করবেন। এখানে বলা হচ্ছে, আমি হচ্ছি কিয়ামতের দিনে সকল মানুষ জাতির জন্য সাফায়াতকারী। তাহলে এই আমিটাকে বোঝানো হচ্ছে, দাবি করা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করতেছেন। তিনি সমস্ত মানুষ জাতির জন্য সে সাফায়াতকারী। আরেকটি হাদিস সহিহ মুসলিম, হাদিস নাম্বার হচ্ছে ১৯৩ নাম্বার। এই হাদিসে বলা হচ্ছে, আমার উম্মতের মধ্যে যারা বড় গুনাহে লিপ্ত হবে আমি তাদের জন্য সুপারিশ করব, অর্থাৎ সাফায়াত করব। এখানে সাফায়াত করার দাবি করতেছেন এবং যারা বেশি গুনাহ কাজ করবে তাদেরও সাফায়াত করবে, এইগুলো দাবি করা হচ্ছে। তাহলে ২টি হাদিস আমরা পেয়ে গেলাম সহিহ হাদিসের। আরও একটি হাদিস আছে, এটি মুসলিম এবং বুখারী দুটি হাদিসেই আছে। বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন, অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের জন্য একটি সীমা নির্ধারণ করে দেবেন এবং তিনি সেই নির্ধারিত পরিমাণ লোকদের জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা একটি সীমা বেঁধে দেবে যে তুমি এই পরিমাণে মানুষকে নিয়ে যাও জান্নাতে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবে? সেই পরিমাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর বাকি যারা আছে ওরা তো জাহান্নামে যাবে। বিষয়টা কিন্তু এরকমই এখানে বোঝানো হচ্ছে। তাহলে এই হাদিসগুলো সঠিক কিনা, আমরা এই হাদিসে যত বিশ্বাস করি সেগুলোকে তো আমাদের অবশ্যই কোরআনের মাধ্যমে যাচাই করতে হবে। তো চলুন আমাদের এই হাদিসের বিশ্বাসগুলোকে আমরা কোরআন দিয়ে একটু দেখি যে হাদিসে কি বলা হচ্ছে সেগুলোর সঠিকতা কতটুকু, সেগুলো এখন কোরআনের মাধ্যমে দেখি। সূরা বাকারা ২ নাম্বার সূরা ২৫৫ নাম্বার আয়াত। এই আয়াতে বলা হচ্ছে, কে এমন ব্যক্তি যে শুধুমাত্র তার অনুমতি ব্যতীত মধ্যস্থতা করতে পারে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কে এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই এখানে সুপারিশ করতে পারে। এখানে আল্লাহ তাআলা প্রশ্ন করে বসেছেন যে কে এমন ব্যক্তি আছে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে। তাহলে আপনারা কি এই আয়াতের মধ্যে কোনো ব্যক্তির নাম পাচ্ছেন? যে কোনো ব্যক্তি সুপারিশ করবে, তাকে বুঝানো হচ্ছে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছে যে কে এমন আছে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে। তাহলে এখানে বুঝতে পারলেন যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে সুপারিশ করতে পারবে না এবং সেটা বলাও হয়নি। এটাই তো বুঝতে পারি সূরা বাকারা থেকে। আচ্ছা, আমরা এরপরে আরেকটি সূরা দেখব, সূরা তহা। এটি হলো ২০ নাম্বার সূরা, ১০৯ নাম্বার আয়াতে বলা হচ্ছে, সেদিন কোনো শাফায়াত লাভবান হবে না, তবে শুধুমাত্র যাকে পালনকর্তা দয়া করবে এবং অনুমতি দেবে তার কথাই শুধু গ্রহণযোগ্য হবে। তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম সেই দিন, বিচারের দিন কারো কোনো সুপারিশ কাজে আসবে না এবং যাকে আল্লাহ তাআলা শুধু অনুমতি দেবেন, যার কথা সেই দিন আল্লাহ গ্রহণযোগ্য হিসেবে মনে করবেন, সেই শুধু সুপারিশ করতে পারবে। তাহলে এখানে এভাবে বলা হচ্ছে। তাহলে এখানে কোনো মানুষের নাম পাচ্ছি না যে কে বা কোন ব্যক্তি কিভাবে কি হবে, এগুলো কোনো কিছুই নাই। এখানে আল্লাহ তাআলা
নিজের মধ্যে রেখে দিয়েছেন এই বিষয়গুলো, সুপারিশের বিষয়। এরপরে সূরা ইউনূসে যদি আসি, এটা ১০ নম্বর সূরা ৩ নম্বর একটি আয়াতে বলা হচ্ছে, সুপারিশকারী আল্লাহর অনুমতি ব্যতীত কেউই আবেদন করতে পারবে না। তাহলে এখানেও বলা হচ্ছে যে সুপারিশকারী আল্লাহর অনুমতি ব্যতীত কেউই আবেদন করতে পারবে না। এই আবেদন হচ্ছে একজনের জন্য আরেকজন কোনো কিছু করতে পারবে না। তারপরে আরো একটি সূরার আয়াতে যাব। সূরা আনবিয়া ২১ নাম্বার সূরা ২৮ নাম্বার আয়াত। এখানে বলা হচ্ছে, তারা শুধুমাত্র সেই ব্যক্তিদের জন্য সুপারিশ করতে পারে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয়ে কাঁপে। এখানে আমরা একটু ভিন্ন কিছু পাচ্ছি। সেটা কি পাচ্ছি? তারা শুধুমাত্র সেই ব্যক্তিদের জন্য, এই তারা শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে একজন ব্যক্তি নয়। এখানে আরো কিছু ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তারা শুধুমাত্র সেই ব্যক্তিদের, আবার এখানে বোঝানো হচ্ছে সেই ব্যক্তিদের। তাহলে এখানে সেই ব্যক্তি বলতে এখানে সমস্ত ব্যক্তিটা বোঝানো তেমন একটা হয় না। এখানে ব্যক্তির মধ্যে আবার একটু এরকম যদি বলতো এখানে যে সমস্ত ব্যক্তি বা মানুষ জাতির জন্য, এরকম বলা হচ্ছে না। বলা হচ্ছে সেই ব্যক্তিদের। তাহলে এখানে কিছু সংখ্যক মানুষের জন্য সুপারিশের আল্লাহ দায়িত্ব দেবেন এবং কিছু মানুষকে দিতে পারে। এরকম একটা ইঙ্গিত করা হচ্ছে এখানে। সুপারিশ করতে দিতে পারে, এটা বলা হচ্ছে। তো এখানে আবার একটা কন্ডিশন আছে। তাহলে এখানে কন্ডিশনটা হলো, আল্লাহ যাদের পছন্দ করেছেন বা পছন্দ করেন এবং আল্লাহ তাদেরকেই পছন্দ করেন, এখানে বলা হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁপে। তাহলে এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, সাফায়াত করবে তারা, দ্বারা বোঝানো হয়েছে এবং সেই ব্যক্তি দ্বারা বোঝানো হয়েছে। সেই ব্যক্তিদের, তারা এবং সেই ব্যক্তিদের। এখানে একটু কথার মধ্যে আছে, একটু রহস্য আছে। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আর কারা এটা হবে? যাদের আল্লাহ পছন্দ করবেন এবং যারা আল্লাহকে ভয়ে কাঁপে। তাহলে তারাই এই দায়িত্বটা পাবে। কিন্তু এখানে কোনো নাম নেই যে কোন ব্যক্তি এই কাজগুলো, সুপারিশগুলো করবে। এরপরে সূরা, আরেকটি সূরা আছে ৩৯ নাম্বার সূরা ৪৪ নাম্বার আয়াতে বলা হচ্ছে, বলুন সমস্ত সুপারিশ শুধুমাত্র আল্লাহর। তারপরে বলা হচ্ছে তারই রাজত্ব ও সৃষ্টি। তারপর তোমরা ফের তারই দিকে ফিরে আসবে। তাহলে এখানে বলা হচ্ছে সমস্ত সুপারিশ কেবল আল্লাহর দ্বারাই হবে। মানে আল্লাহ যদি না চায় কোনো কিছু হবে না। অর্থাৎ এটা আল্লাহর উপর নির্ভর করবে পুরোটাই। তারপর আল্লাহ বলতেছেন সমস্ত রাজত্ব, যে বাদশাহী, রাজত্ব ও সৃষ্টির বিষয়ে বলা হচ্ছে। সবকিছুই কি হবে? এগুলো তো আল্লাহরই, আল্লাহ তাআলার। এবং তারপরে বলা হচ্ছে তোমরা তোমরা ফের তার দিকে ফিরে আসবে। তার দিকে ফিরবে। হ্যাঁ, এটা তো ঠিক। আল্লাহ যখন সবকিছুকে ধ্বংস করবে তার সৃষ্টিগুলো তার দিকেই আসবে। এটা তো ঠিক। তাহলে এখানে আমরা যেটা পেলাম, এখান থেকেও আমরা কে সুপারিশ করবে সেটাও নেই। তাহলে আমরা আরেকটি সূরাতে যাব। সূরা নাজম ৫৩ নম্বর সূরা ২৬ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে জান্নাতের কথা বলা হচ্ছে। যত ফেরেশতারা আছে তাদের কোনো সুপারিশ কাজে আসবে না। এখানে জান্নাতে যে ফেরেশতারা আছে তারা যে সুপারিশ করবে যে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে দাও, সেগুলো কাজে আসবে না। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ যাকে খুশি সে ছাড়া এই কাজ করতে পারবে না। কার উপর আল্লাহ খুশি এটা আল্লাহ বলেনি। এখানে এগুলো আল্লাহ হাইড করে রাখছে, লুকিয়ে রাখছে। তারপরে আরো একটি সূরা আছে ৬ নাম্বার সূরা ৫১ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে তাদের সতর্ক করো যারা নিজেদেরকে তাদের পালনকর্তার সম্মুখে উপস্থাপন করতে ভয় করে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর কাছে যাইতে ভয় পাচ্ছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকেই সতর্ক করো। এই সতর্ক করা বলা হচ্ছে নবী রাসূলদের বলা হচ্ছে এখানে, বা কোনো মুমিন বান্দাও যদি আরেকজনকে সতর্ক করে সেটাও বোঝানো যেতে পারে। তবে তাদেরকেই সতর্ক করো যারা ভয় করে,
যারা ভয়ই করে না তাদেরকে আপনি কিসের সতর্ক করবেন? তারা তো শুনবেই না আপনার কথা। তাহলে আল্লাহ তাআলা যেটা বলতেছেন অবশ্যই এটাই ঠিক। আপনি চাইলেও তো কোনো কিছু করতে পারবেন না তাদের, যারা মানে না। এরপরে বলা হচ্ছে প্রত্যেকেরই কোনো রক্ষা এবং সুপারিশকারী থাকবে না। আল্লাহ তাআলা যেটা বলতে চাচ্ছেন এখানে, কারো জন্যই কোনো সুপারিশকারী থাকবে না। তিনি যদি চান তো সুপারিশ করাতে পারেন, না চাইলে সেটা চলবেও না। তাহলে আপনি কিসের সুপারিশ নিয়ে আসছেন এখানে? আচ্ছা, তারপর আরেকটি সূরা, সেই সূরাতে বলা হচ্ছে, এই সূরাটি হচ্ছে ৩৭ নাম্বার সূরা, ৭৫ থেকে ৭৭ নাম্বার, এর মধ্যে যে আয়াতগুলো আছে সেগুলো হচ্ছে, কত নবী, কত নবী শাফায়াত করবেন। এখানে বলা হচ্ছে কত নবী শাফায়াত করবেন, কিন্তু আল্লাহ যাকে চান তাকেই দান করবেন। আল্লাহ যাকে চান তাকেই দান করবেন। এখানে বলা হচ্ছে কত নবী শাফায়াত করবেন। আল্লাহ যাকে চান তাকেই দান করা হবে। শাফায়াতের বিষয়টা। যদি চান এই আল্লাহর উপর, ইচ্ছার উপর নির্ভর করবে এটা। এটি আয়াত নাম্বার, এটা আয়াত নয়, বরং আয়াতসমূহের ব্যাখ্যা। আচ্ছা, এটাকে কিন্তু আসলে আয়াতের মধ্যে ধরে না, এটা ব্যাখ্যা হিসেবে ধরেছে। তবে এইগুলো ব্যাখ্যা আসলে অনেক ঝামেলা। তো এখন যেটা আমরা বুঝলাম, তাহলে হাদিসের মধ্যে যেটা দাবি করা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এই হাদিসগুলো যারা শুনেছে তারা হয়তোবা আল্লাহ তাআলা যে কোরআনে যে বাণীগুলো দিয়েছেন তার থেকে বেশি বুঝতে পারে। তাছাড়া তো এইগুলো হাদিস বর্ণনা করা সম্ভব না। কারণ যেগুলো হাদিসে আমরা আগে ১ম এই যেটা বুঝলাম, তো সেখানে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে নিয়ে জান্নাতে চলে যাবে, আর হচ্ছে সে সুপারিশ করবে। আমরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী না, এবং তাকে যে হিংসা করে বিরোধিতা করতেছি বা তাকে অমান্য করতেছি, বিষয়টা এরকম না। যেটা কোরআনে আছে এটা আপনি একটু রিসার্চ করেন, চিন্তা করেন। কি বলা হচ্ছে? আপনি এমনটা করবেন না যেটা বলা হয়নি, সেটা নিয়ে আপনি তেলবাজি করতেছেন। তাইলে সমস্যা। তেলবাজিটা তখনই হবে যেটা করা হয়নি। আপনি যেটা করেননি, আমি তার থেকে ১ লাইন বেশি বানিয়ে বলতেছি। তখন এটা তেলবাজি হবে। আর এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেটা সত্য সেটাকে আপনি উপস্থাপন করবেন। যদি না করেন তাইলে আপনি পাপিষ্ঠ হবেন। তো পাপিষ্ঠ ব্যক্তিকে, যারা নফস ফলো করে, নিজের নফস অনুসরণ করে আ কোনো বিষয়কে চাপিয়ে দেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। অবশ্যই আপনি যখন এগুলো উপস্থাপন করবেন, তখন আপনাকে নিরপেক্ষ হয়ে এটা করতে হবে। আর আপনি যখন এই বিষয়গুলোকে রিসার্চ করবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন। যদি রিসার্চ না করেন, তাইলে আপনি অজ্ঞই থেকে যাবেন। তো বিষয়টা হচ্ছে, তাহলে আপনি দেখেন যে এখানে হাদিসে যেটা বলা হচ্ছে শাফায়াতের বিষয়টা নিয়ে, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, কোরআন সাংঘর্ষিক এই হাদিসের এই বিষয়গুলো। তাহলে আপনি কিভাবে সেইগুলোকে সহিহ বলে প্রমাণ করেন? আমার মাথায় আসে না। আপনি যদি কোরআনকে অস্বীকার করেন, তখন হাদিসকে আপনি সহিহ বলে মানতে পারবেন। আর যদি মনে করেন এই হাদিসগুলো ভুল, তাহলে আপনি কোরআনের পক্ষে আছেন। আর যদি আপনি মনে করেন যে না, এই হাদিসগুলো ঠিক, তাহলে আপনি কোরআনের বিপক্ষে আছেন। তো এখন বিষয়টা হলো, আল্লাহ তাআলা তাকেই হিদায়াত দেন যে কোরআনকে মানে এবং বিশ্বাস করে। আর কাফির তো সেই ব্যক্তি যে কোরআনকে অস্বীকার করে। একটা আয়াতকেও যদি আপনি কোরআনের অস্বীকার করেন, আপনি কাফের। কাফির কিন্তু ইহুদিরা হয় না। যারা মুসলমান দাবি করে, যারা অস্বীকার করে, এরাই কাফির, এরাই মুশরিক, এরাই মুনাফিক হয়।